আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকে আমাদেরকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমরা কিভাবে মৌমাছির বক্সে মাছি বাড়াই। তো আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানো হবে যে আমরা কিভাবে এই মৌমাছিগুলা বাড়িয়ে থাকি, বক্সে বড় করে থাকি। কারণ আপনারা এই বক্সটি অনেকেই চিনেন, এটা আমাদের অপূর্ব বক্স। এই বক্সের নাম দিয়েছি অপূর্ব বক্স। এটা বিশাল একটি বক্স, এটা তো আপনারা অনেকেই দেখেছেন। এবং আমরা এই বক্স থেকে কি পরিমাণের মধু খুলি সেটা আপনাদেরকে দেখিয়েছি। তা আজকে আপনাদেরকে এই বক্সের কিছু রহস্য কথা বলবো এবং মৌমাছি কিভাবে বাড়ায় সে বিষয়ে কিছু রহস্য কথাবার্তা বলে দিব। তাহলে আপনারাও এই মৌমাছির বক্স থেকে প্রতিটি বক্স আপনাদেরকে ফুল করতে পারবেন এবং এই বক্স থেকে যে আমরা আরও মাছি সংখ্যা বৃদ্ধি করি সেটা আপনারা জানতে পারবেন। এবং আমরা এভাবেই মাছি বৃদ্ধি করে আমরা বক্সটা ভরপুর করে আমরা রানী ফুটিয়ে থাকি। সেই বক্স থেকে একটি বক্স থেকে আরও দুটি বক্স করে থাকি। যখন আমরা এভাবে করতে পারি তখনই আমাদের বক্সের মাছিগুলার কখনো সমস্যা হয় না এবং আমরা তারপর দিয়ে আপনাদের কাছে মাছিগুলা বিক্রি করে থাকি। তা আপনারা অনেকেই জানেন না, দেখেন আমাদের এই বক্সটি কিন্তু 15 ফ্রেমের একটি বক্স। এটা আপনারা অনেকেই আরও ভিডিওতে দেখেছেন। তো 15 ফ্রেমের বক্সের মধ্যে আমাদের অর্ধেকটি বক্স হলে ফুল হয়েছে। কারণ যেহেতু আমাদের কিছুদিন ডাল সিজন গেছে, মধুর সংখ্যাটা কম ছিল, সেহেতু আমরা মাছিগুলাও কমে গেছে। কিন্তু এখন তো আল্লাহর রহমতে মধু সিজন শুরু হয়ে গেছে। আমাদের মাছিগুলা বৃদ্ধি করতে হবে এবং বক্সটা ভরপুর করতে হবে, তারপরে আমরা রানি নিব। সেটা আপনাকে জানানোর জন্যই আমাদের আজকের ভিডিওটা। দেখেন আমাদের এই বক্সটি যখন 15 ফ্রেমের বক্স, আমরা এই যে বক্সটির ফ্রেমগুলা এখন আবার পরিষ্কার করে দিলাম। যখন আমাদের এই 7টা ফ্রেম ভরে গেছে তাহলে 8টা ফ্রেম রয়েছে। 8টা ফ্রেম ভরতে কতদিন সময় লাগবে? আসলে ভাই 8টা ফ্রেম বলতে বেশি দিন সময় লাগবে না। 8টা ফ্রেম ভরতে আর বড় জোর 15 দিন সময় লাগবে। 15 দিনের ভিতরে আমাদের বক্সটা ভরপুর হয়ে যাবে। যখন বক্সটা ভরপুর হয়ে যাবে তখন আমাদের এই বক্সটি মধু হতে কতদিন সময় লাগবে? মধু হতে ভাই বেশি দিন সময় লাগে না। মধু সিজন থাকলে বড় জোর 12 থেকে 13 দিন, সর্বোচ্চ 14 দিনের ভিতরেই আমাদের বক্সটা মধু ভরপুর হয়ে যায়। তখন আমরা এই বক্স থেকে মধু খুলতে পারবো। এখন কিন্তু মোটামুটি বক্সে মধু আছে, কিন্তু এখন আমরা খুলবো না। কারণ আপনারা জানেন এই বক্সে থেকে আমি 7-8 কেজি 9 কেজি মধু পর্যন্ত খুলে থাকি। কিন্তু এখন আমাদের মৌমাছি বৃদ্ধি করার সময়, যখন আমরা 8টা ফ্রেম কালি ছিল, সেই কালি ফ্রেমের ভিতরে কিছু সংখ্যা ময়লা এবং মাকড়সার বাসা এগুলা কিন্তু বেঁধে থাকে অনেক সময়। তো এগুলো আপনারা পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করে দেওয়ার পরে দিয়ে আপনারা এই বক্সে আবার নতুন ফিতা তৈরি করা শুরু করে দিবে আপনাদের ফ্রেমটাই। তো এইভাবে আপনারা বক্সটা পরিষ্কার করে দিবেন যখন বুঝবেন যে আপনাদের বক্সটা অর্ধেক হয়ে গেছে এবং আর অর্ধেক করতে হবে। তো এই অর্ধেক করার মধ্যে আপনারা বক্সটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে দিলে তাড়াতাড়ি আপনাদের বক্সটার মধ্যে ফিতাগুলা তৈরি করবে। ফ্রেমে ফ্রেমে যখন ফিতা তৈরি করবে তখন আপনাদের মাছিগুলা বেশি সংখ্যা হয়ে যাবে এবং যখন ডিম বেশি থাকবে মাছি, তখনই আপনাদের মাছি বক্সে বেশি হবে। না হলে ডিম না পারলে আপনাদের বক্সে মাছি বেশি হবে না। এবং ডিমটা পারতে হলে অবশ্যই ফ্রেম লাগবে। ফ্রেম মাঝে মাঝে ফিতা তৈরি করতে হবে। ফিতাগুলা তৈরি করার জায়গা না থাকলে আপনাদের বক্সে কীভাবে বলের মাছি বৃদ্ধি হবে? সেহেতু আপনারা অনেকেই বক্স যারা পারেন তারা